বিএনপি নেতা আওয়ামী লীগ নেতার মেয়েরে বিয়া করে সংসার করতেছে, সবকিছু করতেছে, স্ত্রী হিসেবে দাবি করে তার সাথে চলাফেরা করতেছে, সংসার করতেছে, তার কোনো দোষ নাই। আর আমি যদি কোনো আওয়ামী লীগ নেতা লোকের সাথে, মানে আওয়ামী লীগ নেতা নেতাই ধরুন নেতাই, তার সাথে আমি ছবি উঠাইলে দোষ হয়ে যাবো। আর এই হাসিনা সরকারের আমলে বিএনপির অনেক নেতা কিন্তু জেলে থাকছে, বাড়ি ঘরে থাকতে পারছে না, তাদের ছেলে মেয়ে লেখাপড়া ঠিকভাবে হয়েছে না, সংসারে বাজার করতে পারছে না, বন্ধে যারা ঘুমাইছে, এই লোকগুলি কিন্তু তেমন একটা মূল্যায়ন নাই। আর যারা আওয়ামী লীগের এমপির সাথে থেকে সুবিধা নিছে, ওই জিয়াউল হক মির্জা হাত ধরে জাতীয় পার্টিতে গেছে, আবার জিয়াউল হক মির্জা যখন এমপি থেকে চলে গেল, আরেকজন এমপি এসে ই এমপির পিছি করছে, এরা এখন বিএনপি বড় কান্ডারি। মাসুদ ভাই, একটা বিষয় আপনার সাথে কথা বলতাম। আজকে একজন যুবলীগ নেতা যুবলীগ করে, আমাদের শহরেরই মানুষ, খুব ভালো মানুষ, তার সাথে আমি ছবি উঠাইছি, ছবি উঠে পোস্ট করছি। এখন অনেকে অনেক কথা লিখতেছে, অনেকে কইতেছে ফ্যাসিস্টের সাথে ছবি উঠেছি, আবার কইতেছে আওয়ামী লীগের দূষণ। আচ্ছা, ইডা কি লিগা কো ভাই? সে আসলে তাদের একটা মনের ব্যাপার। তারা আসলে রাজনীতিতে তারা যে দক্ষতা তাদের কম এবং অনভিজ্ঞ, এটাই তারা প্রমাণ করছে। আচ্ছা, আপনি বলেন, রাজনীতি যারা করে তাদের কোনো কথার, কোনো ওয়াদার কোনো শেষ আছে? আজকে যে দল ক্ষমতায় আসবে, আগামীতে কি দল সারা জীবন থাকবে? আবার পরিবর্তন হবে, জনগণ যাকে এখন দলের যে বিষয় আমি আপনার বলি, একজন আওয়ামী লীগ করে, সে আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত, যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তারা পলাতক আছে, তাদের বিচার হবে। যে অন্যায় করছে না, তার বিরুদ্ধে কোনো মামলা হয় না, কিন্তু সে আওয়ামী লীগ করতো বা করে। এখন সে তো মানুষ, সে মুসলমান, আমার ভাই। আমি মারা গেলে আমার জানাজায় আসবে, উনি মারা গেলে ওনার জানাজায় আমি যাবো। এখন ওনার সাথে ছবি উঠাইলে কোন অপরাধ, বাংলাদেশে কোন ধারায় কোন অপরাধে অভিযুক্ত হবো আমি, যে আমি একটা আওয়ামী লীগ করে একটা লোক, ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে, তার সাথে আমি ছবি দিলাম, এতে কি আমার অপরাধ হয়ে গেল? বা এটা কি এমন কোনো আইন আছে যে আওয়ামী লীগের সাথে ছবি থাকলেই আমি অপরাধী হবো? না, 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 অবশ্যই না। এটা আসলে ভুল ধারণা। আমরা মানুষ। আমাদের আমার এক ভাই, তার রাজনৈতিক অভিমত ভিন্ন থাকতে পারে, কিন্তু তার সাথে আমার সম্পর্ক থাকবে না, এটা তো হয় না। আমার পাড়ার এক ভাই বা আমার ছোট ভাই বলেন, সে তার মতামতে সে অন্য রাজনীতির সাথে জড়িত হতে পারে, কিন্তু তাকে আমি একবার আমার মনে থেকে বাদ দিতে হবে বা কেউ তাকে নিয়ে চলতে পারবে না, এই মন মানসিকতা, এটা তো ঘৃণ্য কাজ। এটা ঠিক না। আমাদের যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সাবেক এমপি মহাজোট সরকারের অ্যাডভোকেট জিয়াউল হক মির্জা, ওনার হাতে ফুল দিয়া শত শত মানুষ জাতীয় পার্টিতে যোগদান করছে, টিয়ার কাবিখা নিছে, কাবিটা প্রকল্প নিছে, সৌর বিদ্যুৎ নিছে, আরো বিভিন্ন উন্নয়নমূলক কাজ তারা নিছে। তারা কিন্তু কোনো সময় বিএনপির কথা কইছে না। এই 5 আগস্টের পরে তারা এখন সবাই বিএনপি নেতাদের সাথে মিটিং মিছিল করতেছে, এবং বিএনপির বড় কাণ্ডারি তারা। তারা তো 5 আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের সময় এই জিয়াউল হক মির্জার সাথে এমপি থেকে সুবিধা নিছে। আবার আমাদের উপজেলা চেয়ারম্যান রফিকুদ্দিন ঠাকুর, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ওনার নির্বাচন করছে, ওনার সাথে থাইকা সুবিধা নিছে, ওনার সাথে থাইকা অনেক সুবিধা নিছে। তা আমরা দেখছি এরা এখন বড় বিএনপি, এরা কোনো অপরাধ নাই। আমরা একজন আওয়ামী লীগের করে, আমার পরিচিত, আমার আত্মীয়, আমার স্বজন, আমার বন্ধু, তার সাথে আমি ছবি উঠাইলাম, এক জায়গায় ঘুরতে গেলাম, আমি আওয়ামী লীগের দূষুর হয়ে যাবো গা। আর যারা 5 আগস্টের আগে বিএনপির নামটা মুখে লইছে না, অথচ আওয়ামী লীগ যে জিয়াউল হক মির্জার পরে তো এমপি ছিল কে, যে আপনাদের সাজু ভাই ছিল, সাজু ভাইয়ের সাথে কিন্তু অনেকে চলছে। তারপরে মইন ভাই, ওনার নির্বাচন করছে, ওনার সাথে চলছে, সুবিধা নিছে। এই লোকগুলি কিন্তু এখন বিএনপি বড় কান্ডারি। আর একটা জিনিস খেয়াল করেন যে যারা এই হাসিনা সরকারের আমলে বিএনপির অনেক নেতা কিন্তু জেলে থাকছে, বাড়ি ঘরে থাকতে পারছে না, তাদের ছেলে মেয়ে লেখাপড়া ঠিকভাবে হয়েছে না, সংসারে বাজার করতে পারছে না, বন্ধে যারা ঘুমাইছে, এই লোকগুলি কিন্তু তেমন একটা মূল্যায়ন নাই। আর যারা আওয়ামী লীগের এমপির সাথে থেকে সুবিধা নিছে, ওই জিয়াউল হক মির্জা হাত ধরে জাতীয় পার্টিতে গেছে, আবার জিয়াউল হক মির্জা যখন এমপি থেকে চলে গেল,
আরেকজন এমপি আছে ইএমপির পিছিয়ে ঘুরছে, এরা এখন বিএনপি বড় কাণ্ডারি। এখন তারা যদি কোনো অপরাধ না হয়, আমি তো কোনো রাজনীতি করি না, আমি কোনো দলের পদ পদবিও নিয়ে নেই, আমি কোনো সদস্য না, আমি একটা দল সমর্থন করতে পারি। এখন আমি আওয়ামী লীগ করে আমার এক ভাই, আমার এক পরিচিত, আমার এক আত্মীয়, তার সাথে যদি আমি ছবি দেখে আমি দূষর হয়ে গেলাম, ফেসিস্ট হইলাম, এই দুঃখটা কবে লাগবে আপনাকে? এটা আসলে কি তা? আসলে এটা ঠিক না। আমরা তো মানুষ। ওই যে একটু আগে বললাম যে আমরা তো এলাকা চলতে হবে। আচ্ছা, আপনি মনে করেন আপনার এই ভাইকে আপনি বিয়ে করাবেন, অনুষ্ঠানে আপনি এলাকার সবাইকে কিন্তু আপনার দাওয়াত দিতে হবে। তখন কিন্তু আপনার রাজনীতি বাড়তে মানে মতামত আপনার থাকেন। আবার দেখা গেল ওই বিয়ের অনুষ্ঠানে সকল দলের লোকরাই কিন্তু দাওয়াত খাচ্ছে। হুম। আবার বিভিন্ন চায়ের দোকানে দেখেন কিন্তু সব জায়গায় বসে চাটা খাইতেছে। তাহলে কই তারা কি কি তাদের মনে কি রাজনীতি একবার চলে গেছে? হ্যাঁ, রাজনীতি তাদের মাঠে থাকবে। মাঠে যখন রাজনীতি করবে, মঞ্চে যখন বক্তব্য দিবে, তখন তার তার দলের আদর্শ নিয়ে কথা বলবে। অন্য দল কোনো ভুল ত্রুটি করলে তাদের বিরুদ্ধে কথা বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা তো চলাফেরা করতে হবে একসাথে, নাহলে আমরা মানুষ চলবো কেমনে? আচ্ছা, মনে করেন আপনার একটা মেয়ে বিয়ে দিবেন আপনি, আর আপনি কি ওই পরিবারটা আপনি যে দল করেন এই দলের লোক কিনা আপনি কি বেঁচে দিতে পারবেন? বিএনপি নেতার মেয়ে কি আওয়ামী লীগ নেতার ছেলে কাছে বিয়ে দিছে না? অ্যাভেলেবেল আছে ঘটনা, এরকম অ্যাভেলেবেল ঘটনা আছে। এই কিছুদিন আগে তো বিএনপি নেতা গিয়া আওয়ামী লীগ সরকার আমলে যে সুবিধা নিছে, তার মেয়ের উকিল বাবা হইছে। এরা ঠিক আছে। এখন এরা সারা জীবন হাসিনা সরকারের আমলে আওয়ামী লীগের এমপির পিছিয়ে ঘুরছে, জাতীয় পার্টির এমপির পিছিয়ে ঘুরছে, উপজেলা চেয়ারম্যানের পিছিয়ে ঘুরছে। এখন এরা বড় বিএনপি নেতা। এরা এখন কমেন্ট করে ওই আপনি আমি যদি কোনো আওয়ামী লীগ নেতার সাথে একটা ছবিতে, যুবলীগ নেতার সাথে ছবিতে কয়া তো আওয়ামী লীগের দূষর, হাসিনার দূষর। এটা ভাই দুঃখরা। এটা আসলে ঠিক না। আমি আমার চোখের দেখা এই জাতীয় পার্টির সমর্থন নিয়ে এই সরাইল উপজেলা চেয়ারম্যান হয়েছে। মানুষে বলছে যে জাতীয় পার্টির চেয়ারম্যান, কিন্তু এই লোক এখন দেখা গেছে বিএনপির ব্যানারে সে ঘুরতেছে এবং বড় বড় বিএনপি। হ্যাঁ, এমনও বলতেছে যে আসলে তো মূলত আমি বিএনপি। এই যে একটা ছলনা করলো মানুষের সাথে, তো তোমার তোমার নিজের যোগ্যতা বা তোমার পরিচিতি বা তোমার দলের পরিচিতি, তুমি চেয়ারম্যান হো, তাহলে তো আর কোনো সমস্যা ছিল না। এই লোকগুলি যারা এখন বিএনপি, কিছু লোকজন বিএনপি বিএনপি মানে বড় নেতা, বড় কান্ডারি, এদের সাথে ভাই যারা বিএনপি করে, এরা যখন জেলে ছিল তাদের বাচ্চারা না খাই রয়েছে, এরা কিন্তু আওয়ামী লীগ এমপির সাথে ঘুরছে, আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যানের পিছিয়ে ঘুরছে, মানে কি এরা মঞ্চে দাঁড়ায় বক্তব্য দিছে। এরাই আজকে আবার গিয়ে বড় বিএনপি। এরা যদি আমাদের পোস্টে কমেন্ট লেখে, আমি কোনো রাজনীতি করি না, আপনি কোনো রাজনীতি করেন না, আমি আপনি একজনের সাথে ছবি উঠাইতে পারি, এই যে ক্যামেরা যে ধরে রাখছে সে আমার ভাই, তার সাথে আমি ছবি উঠাইতে পারি, সে যদি জাতীয় পার্টি করুক আর আওয়ামী লীগ করুক, এটা কি আমার দেখার বিষয়? আমি কি কোনো নমিনেশন আনতে যাবো? আমি কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই করুম যে আমি বিএনপি নির্বাচন করুম বা জামাত ইসলামের নির্বাচন করুম? আমি কোনো দল করি না। আমার দলে সে মানুষ, সে আমার ভাই, আপনি মানুষ, আপনি আমার ভাই, আপনার সাথে আমি চলুক। যারা বিরুদ্ধে মামলা হয়েছে, যারা পলাতক, তাদের কথা হলো ভিন্ন কথা, ঠিক কিনা? এখন আমার প্রশ্ন রইল, যারা হাসিনা সরকারের আমলে বিভিন্ন সময় হাসিনা সরকারের প্রতিনিধিদের কাছ থেকে সুবিধা নিছে, এরা এখন বড় বিএনপি, এরা এখন আমাদেরকে তকমা দেয় আমরা ইয়ের দূষর, হ্যাঁ ওই কি হাসিনার দূষর। আমি আপনাকে একটা জিনিস বলি, আপনার খেয়াল হবে, হয়তো আমি নাম বললাম না, এই সরাইল উপজেলার একজন শীর্ষস্থানীয় একজন নেতা, সে আওয়ামী পরিবারের মধ্যে বিয়ে করছে, এবং এমন পরিবারে বিয়ে করছে সে আওয়ামী লীগের একজন নামধারী পরিবার, যেটাকে রাষ্ট্রীয়ভাবে এই পরিবারটাকে আওয়ামী লীগ থেকে সম্মাননা করা হয়, কিন্তু এই লোকটা তো বিয়ে করছে এই পরিবারে। তাহলে কি তার বিএনপির কেন্দ্রীয় লিডাররা তাকে দল থেকে বহিষ্কার করতে পারতো না? অবশ্যই। এখন দেখেন কিন্তু এটা তো বিএনপি নেতা আওয়ামী লীগ নেতার মেয়েরে বিয়ে করে সংসার করতেছে, সবকিছু করতেছে, স্ত্রী হিসেবে দাবি করে তার সাথে চলাফেরা করতেছে, সংসার করতেছে, তার কোনো দোষ নাই। আর আমি যদি কোনো আওয়ামী লীগ নেতা লোকের সাথে, মানে আওয়ামী লীগ নেতা নেতার জন্য নেতাই, তার সাথে আমি ছবি উঠাইলে দোষ হয়ে যাবো। রাজনীতিতে শেষ বলতে কিছু নাই। দেশে যখন দল আছে বিভিন্ন রাজনীতি করবে, ভাইয়ে ভাইয়ে রাজনীতি হয়। আমরা তো এরকমও দেখেছি একই ঘরের মধ্যে দুই দলের দুইজন প্রার্থী থাকে, তাই বলে কি ভাইকে ভাই বাদ দিতে পারে? বা ভাইয়ের বাড়িতে ভাই যায় না, এক ভাই মারা গেলে আরেক ভাই যাচ্ছে না, এগুলা ঠিক নেই। আমরা মনে করি এগুলা পরিহার করে, আমরা মানুষ, আমরা এই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা সবাই ভাই ভাই। হ্যাঁ, রাজনীতি করব আমরা মাঠে গিয়া, মঞ্চে গিয়ে আমরা রাজনীতি করবো। আমি আমার দলের কথা বলবো, কিন্তু একজনের একটা ছবি, একজনের চার দোকানে বসে চা খাইলো, একজনের সাথে একজন চললো, আমি তাকে একটু পরে বললাম যে তুমি অমুকের সাথে গেলা কেন, সে তো বাজে অমুক দলের লোক, তার সাথে চলা যাবে না, খাওয়া যাবে না। এটা আসলে ঠিক না। এটা আমার দৃষ্টিতে এটা সম্পূর্ণ মানে বাজে কাজ। এই কাজটা থেকে সকলে বেরিয়ে আসা দরকার
এবং আরো বড় মন নিয়ে চলার দরকার। ধন্যবাদ আপনাকে। আপনারা যারা এই ভিডিওটা ধৈর্য ধরে দেখছেন, আপনাদেরকে ধন্যবাদ। আসলে মাসুদ ভাইয়ের সাথে কথাটা হলে মনটা একটু পাতলা হইলো। আচ্ছা, কয়েকদিন যাবৎ আমাদের সরাইলেরই যুবলীগ, তারপরে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যারা আওয়ামী লীগ করতো, অনেকের সাথে অনেক বছর অনেক আগে পুরাতন ছবি আমাদের সাথে ছিল, তারা ছিল আমরা যেহেতু সংবাদকর্মী, এইসব নিয়ে ফেক আইডি যে আপনার পোস্ট করে নানান কথাবার্তা লিখে। তা আজকে এক জায়গায় গিয়েছিলাম, ওখানে যুবলীগের একজন নেতা, ওনার সাথে ছবি উঠেছি, আমি পোস্ট করছি, ইচ্ছাকরি পোস্ট করছি। এই কারণে সে মুসলমান, আমার ভাই, আমি মারা গেলে তা আমার জানাজায় আসবে, উনি মারা গেলে ওনার জানাজায় আমি যাব, এটার ভিতরে নানান কথা লিখতেছে। এখন যেমন অ্যাডভোকেট জিয়াউল হক মির্জার কথা বললাম, উনি আমাদের প্রতিবেশী, আমাদের এলাকার মুরব্বী, সম্পর্কে আমাদের চাচা, উনি নির্বাচন করছে, আমরা ভোট দিছি, ওনার পক্ষে নির্বাচনও করছি নাকি ভাই, ভোট দিছি, উপজেলার চেয়ারম্যান হয়েছে, আমরা ভোট দিছি, নির্বাচন করছি। তো সেই হিসেবে আমি তো কোনো দল করি না, আমি কোনো রাজনৈতিক দলের সাথে কোনো সদস্য না, আমি একটা দলকে সমর্থন করতে পারি। আমরা তো দেখছি, এই যে রফিকুদ্দিন ঠাকুর, ওনাকে চাচা রাখতাম, এই তারপরে জিয়াউল হক মির্জা, এই চাচারার সাথে যারা ফুল দিয়া দল ছাইরে আইসা যোগদান করছে, ওরা জাতীয় পার্টি করছে, কেউ আওয়ামী লীগের সময় বিভিন্ন সুবিধা নিছে, এই লোকগুলি আজকা বিরাট বড় বিএনপির কাণ্ডারি, এরা বিরাট বিএনপি। আর ওই সময় যারা বিএনপি করে প্রকৃত ত্যাগী কর্মী, যারা জেলে ছিল, বাড়িতে বছরের পর বছর থাকতে পারে নাই, তাদের ছেলে মেয়ে লেখাপড়া হয় নাই, মাঠে ঘুমাইছে, পুলিশে দৌড়াইছে, এলাকা ছাড়া রয়েছে, এই লোকগুলির আজকা তেমন একটা মূল্যায়ন এখানে আমরা দেখি না। তো যাই হোক, যেহেতু আমি কোনো বিএনপি রাজনীতির সাথে সরাসরি জড়িত না, আমি এটা বলি না, কিন্তু যারা আওয়ামী লীগের সময় সুবিধা নিছে, ফুল দিয়া দলে যোগ দিছে, এই লোকগুলি ফেসবুকে লেখে আমরা যদি কোনো আওয়ামী লীগ নেতার সাথে ছবি থাকে আমরা আওয়ামী লীগের দূষক। আরে ভাই, এটা কোন ধরনের কথা? এটা কোন ধরনের কথা? একজন অপরাধীর সাথে যদি ছবি রেলে এক বিষয়, যে তার নামে একাধিক মামলা আছে, তার নামে তো মামলাও নাই, সে আওয়ামী লীগ করতেই পারে, করুক, এই যে বললে আমাদের সাথে ছবি থাকবে না। এই দুঃখটা ভাইয়ের সাথে শেয়ার করলাম। মাসুদ ভাই আমার বড় ভাই, উনি এই পৃথিবীতে আমার আগে আসছে, অনেক কিছু বুঝে, এই জন্য ওনাকে বেশি প্রশ্ন করলাম, এবং ওনার সাথে কথাগুলি বলে মনটা অনেকটা হালকা লাগলো। এবং আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে বেশি শেয়ার করে আমার মনটা হালকা লাগতেছে। আচ্ছা, বেশ কিছুদিন যাবৎ কিছু ফেক আইডি দিয়ে উল্টাপাল্টা লেখালেখি করে, আমার সাথে দরকার 10,000 লোকের মানে আওয়ামী লীগ করে ছবি থাকতে পারে, আমি তখন ইচ্ছা করে সামনে যারা আওয়ামী লীগ যারা থাকবো তাদের সাথে আমি ইচ্ছা করে ছবি উঠাবো, কারণ আমি তো রাজনীতির নেতা হইতাম না, আমি চেয়ারম্যান হইতাম না, আমি গিয়ে বড় পদ চাইতাম না, আমি মানুষ। তবে হ্যাঁ, আওয়ামী লীগ আমলে যারা প্রকৃত মানুষকে অত্যাচার করছে, ক্ষতি করছে, তারা নামে মামলা হয়েছে, তারা এলাকা ছাড়া, তাদের সাথে কোনো আপোষ নাই। কিন্তু আওয়ামী লীগ করে লোকটা ভালো মানুষ, তার সাথে আমি চলতে পারবো না। আর তুমি মিয়া যে কমেন্ট করো, আমি নাম নাই বললাম, আমি হাতে ধরে ধরে কইতে পারবো যে কোন লোকগুলি জিয়াউল হক মির্জা থেকে সুবিধা নিছো, রফিকুদ্দিন ঠাকুর থেকে সুবিধা নিছো, যে সাজু ভাই যে এমপি ছিল অল্প কয়েকদিনের, ওনার থেকে সুবিধা নিছো, মইন ভাই থেকে সুবিধা নিছো, আমরা সংবাদ করলাম, আমরা সবারই চিনি, আজকে বড় বিএনপির কাণ্ডারি। আবার তোমরা ফেসবুকে লেখো আমরা আওয়ামী লীগের দূষর, আওয়ামী লীগের লোকের সাথে ছবি রেলে দূষর হয়ে যায়, সাবধান হয়ে যাও। যারা কমেন্ট করো আমরা কিন্তু চিনি। যাক, দুঃখটা শেয়ার করলাম। এবং এই ভিডিও আমার যে পেজ আছে, আমি পেজে আমার নামে যে পেজ আছে আরিফুল ইসলাম সুমন, এটাতে আমি পোস্ট করব। আজকে আমরা যে আলোচনা করলাম যে বিষয়টা নিয়ে, আমাদেরকে যারা ভালোবাসেন, আমাদেরকে যারা পছন্দ করেন, একটু সময় নিয়ে একটা সুন্দর কমেন্ট করে যাবেন, আমাদের কথাগুলি সঠিক আছে কিনা, এবং আমাদের চলাফেরাটা সঠিক আছে কিনা, এবং আমি যে কথাগুলি বলছি আমি সঠিক পথে আছি কিনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।